এটি হলো হসপিটালের মেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা আছি পন্ডিচেরি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটালে, যেটা অনেকে প্রিন্স হসপিটাল নামে জেনে থাকেন। আর এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। এখন আমরা বাসে উঠে পড়েছি। হাওড়া থেকে আমাদের ট্রেন 12867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস, রাত 11:20। হাওড়া থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য সপ্তাহে একটি করে ট্রেন চলে রবিবার। সেই জন্য সবাই চেষ্টা করবেন 1 থেকে 2 মাস আগে টিকিট কেটে রাখার, নাহলে টিকিট নাও পেতে পারেন। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 785 টাকা, এসি 3 এর ভাড়া 2040 টাকা, আর 2A এবং 1 এর ভাড়া যথাক্রমে 2925 ও 4955 টাকা। বন্ধুরা, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো গোদাবরী নদী। গোদাবরী নদী ভারতবর্ষের একটি অন্যতম প্রধান নদী। একে প্রায় দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। এই নদীটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং অবশেষে অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডির কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ট্রেনটি হাওড়া থেকে পন্ডিচেরি যেতে সময় নেয় 33 ঘন্টা। পন্ডিচেরি যাওয়ার পথে কিছু সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম, এখন সেগুলোই আপনাদের দেখাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে ট্রেনটি ঢোকা মাত্রই শুরু হয়ে গেল ছোট বড় পাহাড়ের মেলা। আর বাইরের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। সামনে যে জলাশয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো চিল্কা হ্রদ। এটি এশিয়ার অন্যতম বৃহৎ লবণাক্ত জলের হ্রদ। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। এর আয়তন প্রায় 11,000 বর্গ কিলোমিটার। আমি যে হাসপাতালটি আপনাদের দেখাতে চলেছি, এখানে ডাক্তার দেখাতে কোনো রকম টাকা লাগে না, আর অধিকাংশ রিপোর্টই ফ্রি। কিছু কিছু রিপোর্টে টাকা লাগে। আর তামিল না হলে হিন্দি ভাষা আপনাকে জানতেই হবে, কারণ এখানে সব ডাক্তারই তামিলে কথা বলে থাকে। কিছু কিছু ডাক্তার হিন্দি বলতে পারে। আপনি যদি ইংরাজি জানেন তাহলে কোনো সমস্যাই হবে না। আর যদি এই ভাষাগুলির মধ্যে কোনোটি আপনার জানা না থাকে, তাহলে তামিল ও বাংলা জানে এমন লোক আপনাকে ধরতে হবে। হসপিটালের কাছে এমন অনেক লোকই পেয়ে যাবেন। তামিল ও বাংলা জানে এমন একজনের নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বিশাখাপত্তনম থেকে গাড়ির ইঞ্জিন চেঞ্জ হয়েছে, এবার গাড়ি যাবে পন্ডিচেরির দিকে। পাশে দেখুন কত বড় পাহাড়, ওয়েদারও খুব একটা ভালো না, পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে।
ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে সকাল 8:30 পুদুচেরি স্টেশনে চলে এসেছে। এবার স্টেশনের বাইরে থেকে আমরা অটো ধরে হসপিটালের পাশে চলে যাব, যেখানে আমাদের রুম ভাড়া করা আছে। আপনারা বাসেও যেতে পারেন। তার জন্য আপনাদের প্রথমে অটো করে বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে বাস ধরে হসপিটাল মেন রোডে নেমে আবার অটো ধরে হসপিটালে যেতে হবে, কারণ মেইন রোড থেকে হসপিটাল অনেকটাই ভিতরে আর হসপিটালের কাছে বাস যায় না। তাই আমরা একটা বড় অটো ধরে একদম হসপিটালের সামনে চলে যাব। ভাড়া লাগবে 80 টাকা জন প্রতি। এটি হলো হসপিটালের মেন গেট। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তাটা সোজা গেছে মেন রোডে, এবং মেন রোড থেকে রাইট নিলে সোজা চলে যাবেন পুদুচেরি স্টেশন। সেখান থেকে হাওড়া যাওয়ার ট্রেন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে পুদুচেরি স্টেশন 17 কিলোমিটার। আর এই হসপিটালটি রবিবার বন্ধ থাকে আর শনিবার 2টো পর্যন্ত খোলা থাকে, বাকি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। আর আমরা কোন হোটেলে আছি সেটা এবার দেখাবো। এটা হলো হসপিটালের মেন গেট। এখান থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হোটেলটি। আপনারা এখানে আসতে পারেন, আমি ডেসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। এবং এখানে আসলে আপনার হোটেলে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের নিজেরা রান্না করে নিতে পারেন, গ্যাস দিয়ে দেওয়া হবে, হাঁড়ি কড়াই দিয়ে দেওয়া হবে, তো নিজেরাও রান্না করে খেতে পারেন। আর রুম এখানে 500 টাকা থেকে শুরু হয়ে যায়। 500 টাকায় আপনারা 4 জন 5 জন 6 জনও থাকতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি, 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলটি। আরও অনেক হোটেল আছে এখানে, আপনারা এসে পছন্দসই হোটেল বেছে নিতে পারেন। আর রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যদিও খুব বড় মার্কেট এখানে নেই। মার্কেটিং করতে গেলে একটু দূরেই যেতে হবে। নর্মালি যেগুলো লাগে একটা ফ্যামিলির জন্য সেগুলো পেয়ে যাবেন। তবে মাছ মাংস এই ধরনের কিছু কিনতে গেলে আপনাদের বড় মার্কেটেই যেতে হবে, সেটা এখান থেকে একটু দূরে। এই যে দেখতে পাচ্ছেন হোটেলটি, এর দোতলায় এপারেও একটা হোটেল এই যে আছে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ড। হসপিটালের ভিতরটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর দূরে ওই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটি হলো আউটডোর। হসপিটালের মধ্যেও ক্যামেরা করা নিষিদ্ধ, তাই আর বেশি কিছু আমি দেখাতে পারলাম না। ডাক্তার দেখানো হয়ে গেলে বিকালে সময় পেলে হাঁটা পথে চলে যেতে পারে বঙ্গোপসাগরের তীরে কিছু সময় কাটানোর জন্য। রিটার্ন ট্রেনের জন্য পুদুচেরি থেকে ট্রেন পেয়ে যাবেন সপ্তাহে 1 দিন, বুধবার দুপুর 2:15। আর ভিল্লুপুরম থেকে ট্রেন চলে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4:50। ভিল্লুপুরম যাওয়ার জন্য পুদুচেরি থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন, 2 ঘন্টা লাগে যেতে। লোকাল ট্রেন টাইমটা ট্রেন টাইম অ্যাপে দেখে নেবেন। আর এক্সপ্রেস ট্রেনের লোকাল বগিতে ভিড় অনেক কম থাকে এই লাইনে। পন্ডিচেরিতে ডাক্তার দেখাতে এসে কোথায় থাকবেন সেটা তো দেখালাম, এবার দেখাবো মার্কেট কোথায়, যেখান থেকে আপনারা কেনাকাটা করবেন।
আমি মেন রোডের কাছে চলে এসেছি। এবার এখান থেকে ডান দিকে 3 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব মাছের মার্কেট। চলুন কিভাবে মাছ কিনবো সেটা আপনাদের দেখাবো। One piece 250. 200. 200 one piece. 100. One piece 200. 200. ये कितने का है सब? देख कावले पड़ अंबरे कावल गंबर हो गया अंबरे का 100 रहेगा चीरा कावल अंबरे अंबरा और कुछ नहीं है मछली? और कुछ नहीं है? और कुछ है का अंदर? और कुछ है अंदर? ஒன்று ரெண்டு மீன் போட்டு விடுங்க போதுமா காணாத ஒன்று ரெண்டு போடுங்க இப்போ எங்கன்னா குடியிருக்கிற மாதிரி நான் 5 காணாத கொடுத்துக்கிறேன் 4 தான் கொடுத்தேன் ஒன்று 2 போடுவோம் 5 காணாத 2 போடுவோம் सब है ना ये हम लोग नहीं खाते ये सब। हाँ वो नहीं खाते हम लोग नहीं खाते हमारे उधर मिलता भी नहीं है सब। 20 रुपीज़। মেনলি ভাগা দিয়ে মাছ বিক্রি হয়, ভাগা দিয়ে মানে মাছ ওনারা যে রেট বলবেন সেই রেটে আপনাদের নিতে হবে। ওকে ওকে বন্ধুরা মাছ কেনা হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি। আর মাছ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আপনারা আসেন তাহলে এখানে বেসিক্যালি পার্শে মাছ বা ভাঙান মাছ বা চিংড়ি মাছ এই কোয়ালিটির মাছগুলো পাওয়া যায়। আর বাকি যেসব মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ যেগুলো, সেগুলো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের লোকরা খুব একটা খায় না। তো যে মাছ আমরা পেয়েছি মাছগুলো কি হয় ওনারা নিয়ে আসেন। এবার আমি নিয়েছি 7টা থেকে 8টা হবে, 1 কিলোর কাছাকাছি মাছ হবে। এই মাছটা আমি নিয়েছি 200 টাকায়, সবই পার্শে মাছ সব 200 টাকায় নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাছটা। এবার রুমের দিকে যাব। এই যে রোড দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে চলে যাব। আমার পিছনে এই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোড দিয়ে চলে যাব। আমি এখন দেখাচ্ছি রোডের ওপারে যাব, ওই পারটায় যে আমি অটো ধরবো, ধরে রুমের দিকে যাব।
আমি আসার সময় হেঁটে এসেছি, কিন্তু অনেকটা রাস্তা হেঁটে যাওয়া আসা করা সম্ভব না। এখান থেকে রুম আমাদের 5 কিলোমিটারের কাছাকাছি। এই গেট দিয়ে ঢুকে গেলে বা দিকে গেলে হসপিটাল। এখন পন্ডিচেরির দোকানের কোয়ালিটিগুলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।